বাংলাদেশ সরকারের একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী আর সবচেয়ে গরিব জেলা হচ্ছে মাদারীপুর। আমি কিন্তু আমার জায়গা থেকে এটা বিরোধিতা করতেছি। কেন বিরোধিতা করতেছি? আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে নিশ্চয়ই আপনার জেলা নোয়াখালী নয়, এই কারণে আপনি বিরোধিতা করতেছেন। না ভাই, আমার জেলা হচ্ছে নোয়াখালী। আমি গর্ববোধ করলে করতে পারি, কিন্তু আমি সেটা করতে চাই না। কেন করতে চাই না জানেন? কারণ মাদারীপুর হচ্ছে যে গরিব একটি জেলা, তারা পরিসংখ্যায় সেটা বলছে, কিন্তু মাদারীপুরও আমার বাংলাদেশের ভিতরে। আর যে নোয়াখালী ধনী একটা জেলা, সেটাও কিন্তু বাংলাদেশের ভিতরে। এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে এসে ডিস্ট্রিক্টে কামড়াকামড়ি বেজে যাবে। কিছু বেকুব অশিক্ষিত মূর্খ আছে, তারা বলবে যে আমার জেলা হচ্ছে সবচেয়ে ধনী জেলা। আর একজন এসে বলবে যে হ্যাঁ আমার জেলা হচ্ছে সবচেয়ে ধনী জেলা। আর একজন বলবে যে আমার মাদারীপুর জেলাকে কেন মানে গরিব ডিস্ট্রিক্ট হিসাবে প্রকাশ করা হয়েছে। এভাবে কামড়াকামড়ি বাজবে। তাই আমি বলতে চাই যে গরিব হইলো সেটা বাংলাদেশের ভিতরে, আর ধনী হইলো সেটা বাংলাদেশের ভিতরে। বাংলাদেশ সরকারকে যদি এইসব জেলা নিয়ে পরিসংখ্যা করতে হয়, সেগুলো সরকারের ভিতরে রেখে দেওয়া উচিত পরিসংখ্যা করে। সেটা পাবলিকলি প্রকাশ করার কোনো দরকার নেই। কারণ সোশ্যাল মিডিয়ার ভিতরে এমনি কিন্তু কামড়াকামড়ি করে। একজন এসে বলে যে আমার ডিস্ট্রিক্ট হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট, আর একজন এসে বলে যে আমার ডিস্ট্রিক্টের ভিতরে নেতা নেত্রী অনেক, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট। মানে ফাগলে কামড়াকামড়ি করে সোশ্যাল মিডিয়াতে এসে। তাই আমি বলতেছি যে আপনারা যদি কখনো পরিসংখ্যা হিসাব করেন, ঠিক আছে, কোনো একটা ডিস্ট্রিক্টকে ফোকাসে ধনী বলার কোনো দরকার নেই। এগুলো বলতে গেলে কিছু বেকুব, মানে এটা কি বলবো, পুরা বেকুব কিছু ছেলেফেলে আছে, তারা টিকটক সোশ্যাল মিডিয়া তাদের বাপের দিনের সম্পত্তি মনে করে এখানে এসে কামড়াকামড়ি করে। এগুলো আপনারা প্রকাশ করবেন না, এগুলো গভর্নমেন্টের ভিতরে রেখে দেবেন। হ্যাঁ, কোন ডিস্ট্রিক্ট ছোট কোন ডিস্ট্রিক্ট বড় সব কিছু মিলিয়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের বাংলাদেশ থেকে যদি কোনো একটা মানচিত্র কোনো একটা ডিস্ট্রিক্ট হারিয়ে যায়, তাহলে বাংলাদেশের মানচিত্র কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। তাই সকল ডিস্ট্রিক্ট সমান। হ্যাঁ, আপনাদেরকে আমি আবারও বলতেছি, যদি পরিসংখ্যা করার দরকারই হয় আপনাদের দেশের স্বার্থে, সেটা আপনাদের গভর্নমেন্টের ভিতরে রেখে দেবেন, সেটা পাবলিকলি প্রচার করার কোনো দরকার নেই। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুকে এসে কামড়াকামড়ি করবেন না। আপনার ডিস্ট্রিক্ট বড় আর আপনার ডিস্ট্রিক্ট ছোট এই বিষয়গুলো নিয়ে। আল্লাহ হাফেজ।